ফাহিম এইচডি মিডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه الصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته وبكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبيان في الفرقان الحميد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا عد لا أجمل أنكرم. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في الكلامه المجيد. ও আমার বন্ধুরা রে, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা রে, একটা জবান বন্ধ রাখবেন না। সকলে মহব্বতে আওয়াজ নিয়ে একসাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. وقال أيضا هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. صدق الله العلي العظيم وصدق رسول النبي الحبيب الكريم. نحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم
عن علي بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نورا بين يدي ربي خلق بأربعة عشر ألف عام رواه الترمذي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ومر جبك بينري ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এলান করে দিলেন, যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে গো, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ আমল করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে রে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আর কোন উম্মত যদি আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর উপরে যদি রে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, তার কলবের মধ্যে ময়লা থাকবে না, দূর হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন রে ও আমার বাবাজিরা। দরুদ শরীফের ব্যাপারে আমার নবীজি আপনার হাদিস শরীফের মধ্যে এলান করে দিলেন, 2 শ্রেণীর লোকদের ব্যাপারে এলান করে দিলেন। 1 নাম্বার হইল যারা আশিক রাসূল, হুব্বে রাসূল মিনাল ঈমান। ও আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা গো, যারা আশিক রাসূল, যারা প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে গো, আমার মদিনাওয়ালা হায়াতুন নবী জিন্দা নবীর উপর মন ভরে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে রে। আমার নবী বলেন বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম লাগে না, জিবরাইল লাগে না, মিকাইল লাগে না, ইসরাইল লাগে না, কোনো মাধ্যম লাগে না। বিনা মাধ্যমে আমি মদিনার নবী, মদিনা শরীফ থেকে আমি তাকে চিনতে পারি, তার দরুদ শরীফের আওয়াজ আমি কামলিওয়ালার কান মুবারকে চলে আসে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন যারা মনোযোগী নিয়ে, যারা অবহেলা করে আমি কামলিওয়ালার উপর দরুদ শরীফ পড়ে রে, আমার নবীজি বলেন তাদের দরুদ শরীফ এটা আমি মদিনাওয়ালা কামলিওয়ালার রওজা তাহারের মধ্যে তাদের দরুদ শরীফটা ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য এটি হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা আশিক রাসূল, আশিক রাসূলের দরুদ আমার মদিনাওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী তাদের ব্যাপারে বলেন আসমাউ সালাত আহলি মুহাব্বতি আরিহুম তুরাইদু আলাইয়া। আমার নবী যে বলেছেন আসমাউ আমি শুনতেছি শুনবো, আসমাউ ওয়াহিদে মুতাকাল্লিমের সঙ্গে ব্যবহার করেছেন। আমার নবীজি বলতেছেন আসমাউ আমি শুনতেছি শুনবো, আসমাউ সাত আমি দরুদ শরীফ শুনতেছি শুনবো। আহল শব্দর অর্থ বংশধর, যে ব্যক্তি দরুদ শরীফ পড়তেছেন তাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, তার খানদানকে আমি কামলিওয়ালা চিনি। আওয়াজ করে উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, বলেন আল্লাহু আকবার। ও আমার বাবা জিনারে, কেমন নবীর উম্মত হয়েছি, বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার। হাদিস শরীফের কিতাব নিয়ে বসে গেলে দেখা যায় বেশি বেশি কি শুধু আমার নবীর সম্মান সম্পর্কে আলোচনা শোনা যায়, আলোচনা দেখা যায়, কিন্তু এক শ্রেণীর আলেমরা রয়েছেন তারা আমার নবীর সম্মান সম্পর্কে তাদের চোখের মধ্যে পড়ে না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, এই জন্য মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
দেনা মাওলানা বেয়াদবে রাসূল যারা তাদেরকে আমার নবী চিনবে না হায় আশিকে রাসূল হইল যারা তাদেরকে আমার নবী বলবেন না হায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা নবীজি ও মায়ার নবীজি আকাশের চন্দ্র যদি মোরা হইতাম মায়ার নবীকে মোদের চোখে নজর বন্দি করি তাহাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله فائل ہوں میں اولیاء کا عبدال قادر جیلانی کا فائل ہوں میں اولیاء کا عبدال قادر جیلانی کا مانب ہے ہم جب دل سے مانب ہے ہم جب دل سے رہنا اعلی حضرت کا اللہ اللہ لا الہ الا ہو فائل ہوں میں ولیوں کا عبد الغفور چشتی کا فائل ہوں میں ولیوں کا عبد الغفور چشتی کا مانب ہے ہم جب دل سے مانب ہے ہم جب دل سے سیرج الدین چشتی اللہ اولی کا اللہ اللہ لا الہ الا ہو لا الہ الا اللہ محمد رسول اللہ شکل پرن صلی اللہ تعالی علیہ وسلم বাবাজিরা রে ও আমার বন্ধুরা ও আমার বাবাজিরা রে আমরা এমন একটি জামানার মধ্যে এসেছি যেই জামানার মধ্যে গো ফিতনা ফাসাদে ভরপুর কথা বলেন ঠিক কিনা ও আমার বাবাজিরা রে
হাদিস শরীফের মধ্যে রয়েছে কেউ যদি একটা গুনাহ করে, গুনাহ করলে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, কালো একটা দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা এই পাতনাই সামানার মধ্যে রে বাবা আমরা তো গুনাহের মধ্যে হাবুডাবু গাচ্ছি। গুনাহ করতে করতে রে বাবা কলবেটারে কালো বানায়া ফেলেছি, যার কারণে আল্লাহ ও আল্লাহর রাসূলের সম্মান শুনলে, আউলিয়া کرامদের সম্মান শুনলে অন্তরের মধ্যে বই লাগে না। পাশের বাড়ি কেউ যদি মারা যায়, ইন্তেকাল করে, কিন্তু রে বাবা অন্তরের মধ্যে বই লাগে না, কিন্তু অন্তরের মধ্যে বইয়ে কাজ করে না। কারণ কি জানেননি রে বাবারা? এই কারণ হইল রে বাবা গুনাহ করতে করতে কালবারে এমন একটা অবস্থা করেছি যে অবস্থার সম্পর্কে আমার আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে ওনার প্রিয় হাবিব হাদিস শরীফের মধ্যে এলান করে দিলেন, আপনি আমার রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে এলান করে দিলেন, রে ও আমার উম্মতরা তোমাদের কলব যদি তোমরা পরিষ্কার করতে চাও আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি। আমার নবীজি বললেন লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুন লিকুলুবি যিকরিল্লাহ। আমার নবীজি বলেছেন প্রত্যেকটা জিনিসের রে বাবা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত রয়েছে, একটা যন্ত্র রয়েছে, কিন্তু আপনি আমার কলবটাকে পরিষ্কার করার জন্য আমার নবীজি একটা জিনিসের কথা বলেছেন, জিকিরুল্লাহ। আল্লাহর জিকির করার মাধ্যমে আপনি আমার কলবটাকে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা সুরে জবান করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই জন্য আসুন না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ইসমে জিকির করি, যে জিকিরে জুলি করলে, যে জিকির করলে আপনি আমার কাল পরিষ্কার হয়ে যায়। আসুন না আমরা একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটু ইসমে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, খাসা তোর নামে আমারে লইয়া যাওরে খাজার দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, খাজা তোর নামে আমারে লইয়া যাওরে খাজার দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধনে আসিবে গো, আমার মুর্শিদ নে আসিবে গো, হৃদয় সিংহার সনে বসাবো। আল্লাহ আল্লাহ। আইলে মুর্শিদ লইয়া কোলে, আইলে দয়াল লইয়া কোলে, নগরে বেড়াইব গো আমি নগরে বেড়াইব গো, হৃদয় সিংহার সনে বসাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার সিরাজ বাবা আহিব গো, আমার সিরাজ চিস্তে আহিব গো, বাঁশর সাজাইব কর লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিকিন জাকিরিন মুহিব্বিন আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আজকে যে আমরা নুরানি ইরফানি মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি এই জন্য শুকরিয়া জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি পীরে তরিকত রহমানে শরিয়ত
বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব আমার বাবাজান কেবলা হযরতুল আল্লামা এম.এ. আবুল কাশেম নকশবন্দি মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সকলে আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করবেন আমার বাবাজান কেবলার হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করে, উনি যেন বাতিলদের বিরুদ্ধে সদা সর্বদা যেন উনি লড়াই করে যেতে পারেন এবং সুন্নি জামাতকে যেন দিনে দিনে আপনার সুন্নি জামাতের বেশি বেশি জন খিদমত করতে পারে, সেই তৌফিক যেন মদিনা ওয়ালার তোফায়েলে সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। বাবারা, আজকের মাহফিলের মধ্যে একের পর এক উলামায়ে কেরাম বয়ান করবেন, আপনারা সকলে শুনবেন। আমি আসলে কারি আবুল ইসলাম সিরাজি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে আলোচনা করা আমার মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। আসলে আমি ক্ষুদ্র মানুষ কি নিয়ে আলোচনা করব, কিন্তু মাহফিল কমিটি পক্ষ কমিটি বৃন্দ আমাকে একটা বিষয় দিয়েছেন শানে রিসালাতের, যে আমার হায়াতুন নবী জিন্দা নবী উনি কি নূরুন আলা নূর নাকি মাটির, এই সম্পর্কে আমি মুক্তাসার কয়েকটি আলোচনা করব। এই সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত যদি আমাকে দয়া করে মায়া করে সেই সুযোগ করে দেন মদিনা ওয়ালার তোফায়েলে, সে আয়াতের নিরিখে আমি আলোচনা করে বিদায় আরজ করব। সকলে তাক রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে একটু মুক্তাসার দৌড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার আমি আমার মেন আলোচনাতে যাওয়ার পূর্বে কয়েকটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আমার নূর নবীজির নূর মুবারক সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি দু একটা বিষয়ে কথা বলি, স্পষ্ট করতে চাই রে বাবা। অনেকে বলেন আমার নবী নাকি মাটির তৈরি, জবান খুলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আপনি আমার দয়াল নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আগে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করেছেন জানার দরকার আছে কি নাই বাবা? ও বন্ধু, আমি প্রত্যেকটা আলোচনা করব দলিল ভিত্তিক রে বাবা। ও বাবা, ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে আপনার ইসলামী স্টাডিজের আপনার ফোর্থ ইয়ারের মধ্যে একটা কিতাব রয়েছে কোরআনিক স্টাডিজ। এই কিতাবের মধ্যে আপনার এই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আপনি আমার মায়ার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উনি কি নূরের তৈরি না মাটির তৈরি? ও বাবা, এই সম্পর্কে আপনার কোরআনিক স্টাডিজ একটা কিতাবের মধ্যে লেগেছেন বাবা, বিস্তারিত ভাবে সম্পূর্ণ আলোচনা করেছেন। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, প্রথমে আলোচনা করেছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনারা সকলে আমভাবে বলেন আমার নবী নাকি মাটির তৈরি, নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধু, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেছেন ইন্না বাদানা খালাকনাকুম মিন তুরাব। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেছেন নিশ্চয় আমি বনি আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন
1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বন্ধুরা। কিন্তু বাবা এই 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর মধ্য থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন না মারহাবা। শুধু মাটি নয়, এই মাটির মধ্যে নূর রয়েছে, 4টা পদার্থ রয়েছে, এর মধ্যে নূর মুবারক রয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও বন্ধু, দেখবেন আপনি আমাদের সমাজের মধ্যে দেখা যায় সবাই কিন্তু সুন্দর মানুষ নয়, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার সমাজের মধ্যে কালো মানুষ রয়েছে, যদি দেখা যায় কালো মানুষ, কিন্তু তার চেহারার মধ্যে দেখবেন একটা মায়াবী একটা গ্লেজ মেরে দেয়, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও আমার বাবাজিরা, বন্ধুরা রে, আপনার বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে এই মাটির মধ্যে আমার দয়াল নবীজির নূর মুবারক রয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কিভাবে বলো আমার দয়াল নবীজি মাটির তৈরি? ও আমার নবীজিকে মাটির তৈরি বলতে পারো না, কারণ আমার তো যিনি আমাদের ইসলাম জানের আদি পিতা বাবা আদম সফিউল্লাহ, উনি তো হচ্ছেন মাটি নয়, মাটির মধ্যে তো নূর মুবারক রয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি রে বাবা, আব্বা আমার মিলনের মাধ্যমে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমরা হচ্ছি নুতফার তৈরি, কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিনের মধ্যে রয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে আপনি আমাদেরকে নুতফা দ্বারা সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, ও বন্ধুরা রে, কিতাবাদির প্রতি আপনার আগ্রহী নাই, কিতাবাদি সম্পর্কে কোনো জ্ঞান নাই, না থাকার কারণে রে বাবা, এই জন্য আপনি আমার নবীকে আমভাবে বলেন আমার নবী নাকি মাটির তৈরি, না বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার বন্ধুরা রে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে আমার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন উনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মাটির মধ্যে আর নূর মুবারক রয়েছেন। এই জন্য বনি আদম যদি খালো হয়, কিন্তু তার চেহারার মধ্যে একটা গ্লেজ মারে দেয়। আর যারা সুন্দর মানুষের, যারা আশিকে রাসূল, তাদের নূরানি চেহারার দিকে তাকাইলে আপনি আমার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার পাশে আমার ফিসা হুজুর কেবলা বসা রয়েছেন, আমার বাবা জান কেবলা কিন্তু অত্যন্ত মহব্বতের মানুষ আমার, কিন্তু বাবার দিকে তাকাইলে কিন্তু আপনি আমার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। উচ্চ সুরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা রে, উনি তো বাবা, উনি ওই দরবারে গদ্দিনী ফিসা হুজুর কেবলা। ওই বাবারা, আশিকে রাসূলদেরকে দেখলে, হাদিস শরীফে রয়েছে, আশিকে রাসূলদেরকে দেখলে, আল্লাহর ওলিদেরকে দেখলে স্বয়ং মদিনাওয়ালাকে দেখা হয়। আওয়াজ করে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেহেতু আমাকে বিষয় দিয়েছি আমার দয়াল নবীজির নূর মুবারক সম্পর্কে, আমি এই বিষয়ের বাহিরে আমি একটা কথা বলবো না। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু والظاهر والباطن وهو بكل شيء عليم. قل الله أكبر. ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও বাবা জিরা রে, ও আমার বন্ধুরা, কিন্তু এই আয়াতের সরল অনুবাদ হচ্ছেন যে হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখিরু, তিনি সর্বশেষ, ওয়া যাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য রয়েছেন। কে রয়েছেন? আমার আল্লাহ রয়েছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সর্ববিষয়ে তিনি জ্ঞাত জ্ঞান, সর্ববিষয়ে তিনি অবগত রয়েছেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
বন্ধুরে আমার আসুন আমরা তাফসীরের মধ্যে চলে যাই। এখানে তো তাফসীর কারকটা আপনার তাফসীরে জালালাইন শরীফ রয়েছে, যে তাফসীরে জালালাইন শরীফ আপনার আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, যে তাফসীরে কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই তাফসীরের মধ্যে রয়েছে আপনার সূরাতুল হাদীদের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বাবা এই তাফসীর করতেছেন হুয়াল আউয়ালু দ্বারা বোঝানো হয়েছে আমার নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সমস্ত সৃষ্টির পূর্বে আমার দয়াল নবীজিকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওয়াল আখিরু দ্বারা হচ্ছে সমস্ত কিছু পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর ওয়াল আখিরু হচ্ছে তার আগমনের সমস্ত নবী আলাইহিস সালামের পরে হয়েছে। তার ধর্ম ইসলাম সর্বশেষ ধর্ম, তার কিতাব কুরআন সর্বশেষ। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার দয়াল নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন রে হে বাবা, কিন্তু সর্বপ্রথম সৃষ্টি করেছেন কিন্তু সর্বশেষে আমার নবীজিকে পাঠানো হয়েছে। উচ্চ সুরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যদিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু খালাকাল্লাহু নূরি মিন শাইমিন নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও প্রথমে আমার দয়াল নবীজিকে প্রথমে সৃষ্টি করেছেন, কিন্তু আমার দয়াল নবীজিকে আবার প্রধানতি হিসাবে আবার সর্বশেষ ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরা ধর্মের মধ্যে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার বাবারা আসুন কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে ইলমের দরকার। কথা বলেন ঠিক কিনা? বাবা দেখা যায় বর্তমান জামানার মধ্যে ফিতনা ফাসাদের জামানার মধ্যে আপনার খারাপ মানুষকে দৌড়ে তাবলীগে নিয়ে যায়। 40 দিন তাবলীগ করানোর পরে সে তাকে জুব্বা আবা খাবা লাগানো হয়, তার লেবাস থেকে বোঝা যায় জবরদস্ত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সে আয়েশা তাবলীগ থেকে আসে ফতোয়া দেয়, না না নবীজিকে তো নূরের নবী বলা যাবে না, না না নবীজিকে নামাজের মধ্যে দেয়াল খেয়াল করা যাবে না, নবীজিকে নামাজের মধ্যে দেয়াল খেয়াল করলে স্বামী স্ত্রী সহবাসের চেয়ে নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। বাবারা বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাদীদের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার দয়াল নবীজিকে সৃষ্টি করেছেন, আবার শেষে আমার দয়াল নবীজিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। যিনি সর্বশেষ নবী, উনার সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার ও আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদের সম্পর্কে দলিল দিচ্ছেন। আমার নবীজিদের নূর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার কদ জাআকুম মাত্র তোমাদের নিকট আসিয়াছে। কদ জাআকুম হচ্ছে মাঝে করিব, মাঝে করিব বাইদ্রিন সিগা। কদ জাআকুম তোমাদের নিকটে মাত্র আসিয়াছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূর। নূর মানে একটা লাইট, ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব। বন্ধুরে আমার আসুন আমরা তাফসীরের মধ্যে চলে যাই, যে তাফসীরে জালালাইন শরীফ আপনার আলেম আপনার ফাজিল মাদ্রাসার যে কিতাব আপনার আলিয়া মাদ্রাসার ফাজিলের মধ্যে পড়ানো হয় তাফসীরে জালালাইন শরীফ। ফাজিলের প্রথম বর্ষের মধ্যে আপনার তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয়। আপনার কওমি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয় রে বাবা। তাফসীরে জালালাইন শরীফের মিন কিতাবের 86 পৃষ্ঠার মধ্যে আপনার তাফসীরকাররা তাফসীর করতেছেন যে নূর দ্বারা হচ্ছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তারা কেমন মূর্খ জাহেল, তারপরেও এই তাফসীর তারা পড়ার পরেও আমার নবীজিকে তারা নূর মুবারক মানে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বাবারা আপনারা শুনে অত্যন্ত আশ্চর্য হবেন যে ব্রাহ্মণবাড়িয়ার যিনি বড় হুজুর, উনি একটা কিতাব লিখেছিলেন গাওহে সিরাজি। এই সিরাজি কিতাবের মধ্যে উনি গাওহে সিরাজির মধ্যে লেখেন যে আমার নবীজি হচ্ছেন নূরুন আলা নূর। বলেন সুবহানাল্লাহ। ওনার ছেলে বললেন না আমার বাবা যখন এই কিতাবটা লিখেছিলেন
তখন আমার বাবার কলমের মধ্যে শয়তান বসেছিলেন। কোন নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন অবৈধ সন্তান, যে অবৈধ সন্তান বাবাকে বলল রে, নাউজুবিল্লাহি মিন যালিক। বাবারা দেখেন তারা কত বড় কট্টরপন্থী, কত বড় নাফরমানি, কত বড় দুশমনের রাসূল, যে তার বাবা বলেছেন আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর। যে সন্তান বলে যে না, উনি যখন ওনার বাবা যখন কিতাব লিখেছেন, ওই কিতাব লেখার সময় নাকি বাবার কলমের মধ্যে আপনার শয়তান বসেছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুরে আমার এই নূর দ্বারা মুরাদ হচ্ছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়া কিতাবুম মুবিন। কিতাব দ্বারা এখানে মুরাদ হচ্ছে, কিতাব দ্বারা এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে হুয়াল কুরআনুল কারীম। এখানে কিতাব দ্বারা আপনার সুস্পষ্ট হচ্ছে তাফসীরকারকরা তাফসীর করতেছেন, ওই কিতাব দ্বারা স্পষ্ট হচ্ছে কুরআনুল কারীম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনার শায়রা বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তুমি চিনে কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তুমি চিনে কত সুন্দর, কত সুন্দর। যেই নবী উম্মতেরই দেওয়ানা, এখনো কাঁদিতেছেন মদিনা। তুমি সেই নবীর সেই মন, তুমি সেই নবীর সেই মন হয় তো সুন্দর, না জানে তুমি চিনে কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি চিনে কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ের সুরে বলেন না রে ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত নিয়ে বলেন না গো ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, এই তাফসীর দ্বারা প্রমাণ করা হলো যে আপনি আমার দয়াল নবী হচ্ছেন নূরুন আলা নূর। আপনার বাবাজিরা রে, ওয়াহাবিরা আলেমরা বলে, তারা ভাবে যে সুন্নি আলেমরা শুধু একটা তাফসীর পড়ে, তাফসীরে জালালাইন বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাইজাবি শরীফ, তাফসীরে নিশাউরি, তাফসীরে মাদারিক, এমন করে আপনার 52টা তাফসীরের মধ্যে আপনি আমার দয়াল নবীজি নূরুন আলা নূর আপনার তাফসীর কারক তাফসীর করেছেন। আওয়াজ করে বলেন না মারহাবা। বন্ধুরে আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে রে বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। এই তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আপনার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। আমার নবীজি বললেন, নবীজি কার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন প্রকাশ হয়েছে? ও বন্ধুরা রে, আমার নবীজি বললেন ও আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম মাটির মধ্যে, যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি ও রূহের মধ্যে ছিলেন, তখন আমি দয়াল নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পূর্বে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে নবুয়ত দান করেন রে বাবা, তাহলে বোঝা যায় আপনি আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি তুলে ধরতেছি রে বাবা। এই হাদিস শরীফ হতে আন ইব্রাহিম সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ও আমার বাবাজিরা, আমার নবীজি
নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইনদাল্লাহি মাকতু খাতামান নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লা মুনজিলুন ফি তুনি ওয়া সাখবিরুকুম বিআওয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারাতি ঈসা ওয়া রুইয়া উম্মি তিল্লাতি আরাতহিনা ওয়া দুআতিন ওয়া কাদ খারাজা লাহা নূরান ওয়া আদালাহা মিনহু কুসুরুশ শাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নূর সম্পর্কে আমার দয়াল নবীজি একজন বিশিষ্ট সাহাবী হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন রে বাবা আমি আল্লাহর নিকট ওই সময় শেষ নবী হিসেবে লিখিত হয়েছি যখন আদম আলাইহিস সালাম মাটির মধ্যে পড়েছিলেন। আমি অচিরে তোমাদেরকে আমার প্রথমত্বের বিষয়ে বর্ণনা করেছি। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা রে আপনি আমার দয়াল নবীজির ওনার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন और उम्मी अल्लती रातहिना व दाअतिनी कद खरज लहा नूरुन अदालहा मिन कुसुर शाम। আমার দয়াল নবীজি বললেন আমি যখন আমার মার রেহেম শরীফের মধ্যে ছিলাম আমার আম্মা জান যে স্বপ্ন দেখেছিলেন আমার আম্মা জানের স্বপ্ন দেখা সেই নূর আমি যা তিনি আমাকে প্রসব অবস্থায় দেখেছেন নিশ্চয়ই সেই সময় একটা নূর বের হয়েছে যাতে তার সামনে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়েছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। সেই নূর ছিলেন যখন আল্লাহ রাসূল বললেন যে আমার আম্মা জান যে সিরিয়ার মধ্যে যে সিরিয়া প্রাসাদ সমূহ যে আলোকিত হয়েছিলেন সেই এই আলোকিত সেই হয়েছিল সেই নূরটা হলো আমি দয়াল নবীজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা এখানে তিনটা বিষয় প্রমাণ করে হয়ে যায় যে এক নম্বর হচ্ছে আপনি আমার দয়াল নবীজি হচ্ছেন সর্বশেষ নবী বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আপনি আমার দয়াল নবীজি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে হযরত আপনি আমার দয়াল নবীজি হায়াতুন নবী জিন্দা নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্ন দেখা সেই নূর। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ওনার কালামুল হাকিমের মধ্যে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান ও নূর জমিন ও নূর। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বলেন আসমান ও নূর জমিনে নূর এই ওহাবীর বাচ্চারা তোমরা কোন কোথায় যাইবে বলো? আল্লাহ যদি বলেন আসমান ও নূর জমিনে নূর তোমরা বলো আমার দয়াল নবীজিকে নিয়ে তোমরা ইখতিলাফ করো মতানক্য করো যে আমার দয়াল নবীজি নাকি মাটির তৈরি। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বাবারা বন্ধুরে আমার এই আশরাফ আলী তানবীর একখানে ওহাবীদের বড় লিডার উনি যে আশরাফ আলী তানবী তার একখানে কিতাবের নাম হচ্ছে যিকরুন নিয়ামাতিবির শুকরুন নিয়ামাতিবির যিকির রহমাতির রহমা। এই কিতাবের মধ্যে আশরাফ আলী তানবী বলেন ইহে বাত মশহুর है ये हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं है इसलिए हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सिरते पानूर है सरता है। जवान खुले बोलें ना सुबहानाल्लाह। আশরাফ আলী তানবী বলেন যে আপনি আমার হায়াতুন নবী জিন্দা নবী হচ্ছেন আপনার আফাদে মস্তক নূরুন আলা নূর বলেন না সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরে আমার ও আমার বাবারা আরেকটা কিতাবের মধ্যে তিনি করেন নুসুতিব কিতাবের মধ্যে এই আশরাফ আলী তানবী একখানা হাদিস শরীফ উল্লেখ করেন। এই হাদিস শরীফটা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। অর্থাৎ আন ইবনে আলী ইবনে হুসাইন আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বি14,000 ইয়াম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে আনোয়ারে মুহাম্মাদিয়া মিন মাওহাবিল দুনিয়া। এই কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন এবং যে ওহাবীদের গুরু ঠাকুর আশরাফ আলী তানবীর এই কিতাবের আপনার আশরাফ আলী তানবীর আপনার নুসুতিব কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করা হয়েছে যে এই হাদিসখানার এক সরল অনুবাদ হচ্ছে আমার দয়াল নবীজি আদম আলাইহিস সালামের 14,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে ওনার মাহবুবকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা অনেকে বলে যে সুন্নি আলেমরা শুধু সুর দিয়া তারা সুর দিয়া খালি শারগা কোন নাউযুবিল্লাহি মিন যালিক।
বাবারা আমি বলতে চাই এই পর্যন্ত কোন বাতিলপন্থী আলেমরা কোন সুন্নি জামাতের আলেমের সামনে কোন তারা চ্যালেঞ্জ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা পেছন থেকে তারা বাহাস করার জন্য তারা অনেক প্রোগ্রাম করে, কিন্তু তারা সাহস করে পেল্টের মধ্যে আসতে তারা সাহস পায় না। তোমাদের যদি সাহস থাকে তাহলে আসো, তোমরা বাহাসের মধ্যে চলে আসো, দেখা যাবে কার মধ্যে কতটুকু পাওয়ার রয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুরে আমার, এই জন্য আপনি আমার দয়াল নবীজি কেমন নবীজি ছিলেন রে বাবা, আপনি আমার দয়াল নবীজির ওনার নূর মুবারক হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আসুন আমি একটা আপনাদেরকে মিসাল দিয়ে দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি রে বাবা। আপনি বনি ইসরাইলের নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতেন, এই বাবাজিরা রে, তুর পাহাড়ে যখন কথা বলতেন রে বাবা, ওই মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন বলতেন, ও রাব্বুল আলামিন, আপনার সাথে প্রত্যেকদিন আমি তুর পাহাড়ে কথা বলি রে আল্লাহ, আপনি আমায় একটু দেখা দেন, আপনার দিদার আপনার দর্শন দেন আমাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তারা নিয়া মুসা, এ মুসা গো, ও আমার মুসা নবী, আপনি আমাকে দেখতে পারবেন না। এমনি করে প্রত্যেক দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার তোর পারে যখন কথা বলতেন রে বাবা, প্রত্যেক তিনি কান্নাকাটি করতেন। এই কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করতে পারে, আবার আল্লাহ ডাকে দেখো, ও মুসা নবী, বলেন আল্লাহু আকবার। ও মুসা নবী, আপনি আসেন না, আসেন, আমার নূর মুবারকে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা মুবারক জান্নাত পরিমাণ নূর মুবারকের ঝলক দেখাই দিলেন রে বাবা। ঝলক দেখানোর সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, তোর পাহাড় পুরে আপনার কি হয়ে যায়, ছাই হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে, কিন্তু ওতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকো, মুসা রে, ও মুসা নবী, তোমার মধ্যে যদি আমার হাবিবের নূর মুবারক না থাকতো গো, তোমার মধ্যে যদি আমার রাহমাতুল আলামিনের নূর মুবারক না থাকতো, তাহলে মুসা নবী তুমি আল্লাহর নূরের তাজাল্লিতে তুমি পুড়ে সারকার হয়ে যাইতা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই ঘটনা দ্বারা প্রমাণ হলো যে আপনি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী হচ্ছেন নূরুন আলা নূর। যদি নূরুন আলা নূর না হইতে গো, তাহলে ওই নূর মুবারক যদি মুসা আলাইহিস সালামের ওনার মধ্যে না থাকতো, তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো সারকার হয়ে যেত। এইজন্য বোঝা যায় মুসা নবীর মধ্যে আমার নবীর নূর মুবারক তাহার কারণে রে, এইজন্য নূরে ঘর্ষণ হয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, কিন্তু মুসা নবী পুরেন নাই। কিন্তু তুর পার পুরে আপনার কি হয়ে ছাই হয়ে গেল, এই ছাইটা কি হয়ে গেল, উম্মতে মুহাম্মদের জন্য শেফা হয়ে গেল, এই উম্মতে মুহাম্মদের জন্য সুরমা হয়ে গেল। উচ্চ সুরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদি যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্কের জন্য আপনার শেফা হিসেবে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। যারা হাজিরা হজ করতে যায় তারা সুরমাদানে নিয়ে আসে, উত্তর পাহাড় থেকে তারা সুরমা নিয়ে আসে, যার কারণে আমরা সুরমা ব্যবহার করলে এই চোখের মধ্যে আপনার বালা মুসিবত থাকে না, চোখ ভালো হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ চারা, অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। তিনি নূরের ফোয়ারা, সিরা জামনিরা, যার কারণে
সৃজন হলো তামামে মাখলুকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার বাবাজিরা রে আমার যখন হযরত মুসা আলাইহিস সালামকে যখন আপনার তাওরাত কিতাব নাযিল করেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমা কুনতা বিজানিমি তুরিজ নাদাইনাহু এই আয়াতে কারীমের তাফসীরের আলোকে বললেন যখন হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব যখন নাযিল করেছিলেন রে হে বাবা তখন হযরত মুসা আলাইহিস সালাম খুবই আনন্দিত হয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি আনন্দিত হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরজ করলেন ও রাব্বুল আলামিন আপনি কি আমার চেয়ে কাউকে বেশি মর্যাদা দান করেছেন হযরত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা নবী গো ও মুসা নবী আপনার মাঝে একটা গুণ রয়েছে সেই গুণটা হলো বিনয়ী বিনয়ী থাকার কারণে আপনাকে আমি নবীর দফতরে আপনাকে নাম দিয়েছি ও মুসা নবী শুধু তাই নয় আপনি জেনেন ফাকুদ মাতাইতুকা মিনাশ শাকিরিন ওয়া মুত্তাহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা নবী আপনি শুকরিয়া আদায় করুন ও মুসা নবী আপনার মধ্যে আপনার তাওহীদের মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা না থাকতো ও মুসা নবী তাহলে আপনাকে আপনার সালাতের দায়িত্বের মধ্যে আপনার নামটা ডিলিট হয়ে যাইতো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার বাবাজিরা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রে বাবা আমার দয়াল নবীজির মহব্বত থাকার কারণে মুসা আলাইহিস সালাম কি তাওরাত কিতাব নাযিল করেছেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন ও আমার প্রভু যার ভালোবাসা ও আমার প্রভু গো তাওহীদের সাথে কার ভালোবাসা এত গভীর যার কারণে আপনি মুসা আলাইহিস সালামকে সম্মানিত করেন নাই ও রব্বুল আলামিন আমি জানতে চাই আমার আল্লাহ রাখ দেখো মুসা নবী ও মুসা নবী যখন আমি আপনাকে সৃষ্টি করা 2000 বছর পূর্বে আসমানও সৃষ্টি করি নাই জমিন সৃষ্টি করি নাই 2000 বছর পূর্বে আমি রব্বুল আলামিন আমি আমার রাহমাতুল লিল আলামিনকে আমি সৃষ্টি করেছি আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার বাবাজিরা হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন ও রব্বুল আলামিন ও মাবুদ ও আরহামুল হাকিমিন আপনার তাওহীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কেন রয়েছে এটা কারণ কি এত বড় এটার শান এত মহান কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মর্তবা সম্পর্কে আপনার কাছে জানতে চাই কারণ কি আমার আল্লাহ ডাকে তা কয় ও মুসা নবী ও মুসা নবী আপনাকে আমি কালিমুল্লাহ বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য আপনাকে আমি বন্ধু বানিয়েছি আপনার সাথে কথা বলার জন্য আপনি আমার সাথে তোর পারে কথা বলেন আপনি আমার বন্ধু হয়েছেন কিন্তু আমি তো আপনার বন্ধু হই নাই আপনাকে আপনার বন্ধুকে খুশি করার জন্য আপনি তোর পারে কি আল্লাহর সাথে কথা বলেন আর খলিলুল্লাহ হচ্ছে যিনি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করেছেন আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি কে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বাবা হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ও আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও মুসা নবী
জেনে রাখেন, আপনি কলিলুল্লাহ, আপনি কালিমুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য পাগল হয়ে যান, আর আপনি পাগল, আপনার আল্লাহ সর্বদা পাগল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায় তার হাবিবকে সন্তুষ্টি করার জন্য। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উম্মতের মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, ইসলামের মূল আকীদার মধ্যে অন্যতম একটা আকীদা হচ্ছে দয়াল নবীর রিসালাত। রিসালাতকে যদি, রিসালাতের বিষয়ে যদি আপনার কেউ যারা পরিমাণ অবিশ্বাস করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আপনার দয়াল নবীর আপনার গুণ মুবারকের মধ্যে আপনার একটা অন্যতম গুণ মুবারক হচ্ছে নূর। যারা দয়াল নবীর নূর মুবারককে অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে আর তার মুসলমান থাকবে না। আবার সদা সর্বদা আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর তাকরীম তাজিম করতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার হাবিবের আপনার খাঁটি উম্মত, খাঁটি আশিকে রাসূল হিসাবে যখন যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আউলিয়া কিরামদের যেন আমরা সদা সর্বদা গোলামি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।